হাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয় হলো ব্যবসা লস কেন হয় এবং এর কারণ কি কি সেই ব্যাপারে সম্পূর্ণ ভিডিও। তো ব্যবসা লস হওয়ার মূলত 7টি বিষয় থেকে থাকে, যেগুলো আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এগুলো আমরা রেগুলার করে থাকি। তো সবাই দেখতেছেন মাইশা কসমেটিক। তো মাইশা কসমেটিকের সাথে থাকবেন। সর্বপ্রথম আমরা দোকানে আসার আগে আমরা যে ভুলগুলো করে থাকি বাসা থেকেই, এই ভুলের কারণও হতে পারে আমাদের ব্যবসা লস। তো বাসা থেকে আমরা যেই কাজগুলো আমরা মূলত সর্বপ্রথম ভুল করে থাকি, যে সর্বপ্রথম ফ্রেশ না হয়ে আমরা দোকানে চলে আসি। দ্বিতীয়ত হচ্ছে রাতের কাপড় আমরা পরিধানই করে আমরা সকালবেলা চলে আসি। তৃতীয়ত হচ্ছে মন খারাপ নিয়ে চলে আসি এবং চতুর্থ হচ্ছে আল্লাহর নাম না নিয়ে আমরা দোকানে চলে আসি এবং হচ্ছে যারা টেনশনে আছেন তারা টেনশন নিয়ে চলে আসি। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। দোকানে আসার আগে যে ভুলগুলো করি, সর্বপ্রথম আমরা দোকানে শাটার খোলার সময় কখনো আল্লাহর নাম না নেই এবং আমাদের দোকান পরিষ্কার না করে এমনিতেই আমরা বেচাকেনা শুরু করি এবং বিসমিল্লাহ না বলে মালামালা হাত দেই এবং তার পাশাপাশি হচ্ছে কাস্টমার আসলে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার বা অহংকার নিয়ে আমরা কথা বলি। অনেক সময় সবচেয়ে বেশি হয় ওখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাকি দেওয়া। এই বাকি যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের দোকানগুলো বন্ধ না করা পারা এবং আমরা বেশিরভাগ মালে দেখা যাচ্ছে লাভের বেশি অংশ সংগ্রহ করে থাকি এবং বাংলা মালে আমরা কিছুই ছাড় দেই না বর্তমানে। এবং তার পাশাপাশি হচ্ছে দোকানের সৌন্দর্য বা দোকান পরিষ্কার না রাখা, কোম্পানির লোকেদের সাথে খারাপ ব্যবহার করা এবং নতুন কোম্পানির সবচেয়ে বেশি মাল রাখা। তার পাশাপাশি হচ্ছে দৈনিকের হিসাব দৈনিক না রাখা এবং অযথায় আমাদের টাকা খরচ করা এবং টাকা উড়ানোর সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে এবং এই টাকার লাগাম দিতে যে আমাদের দোকানের সর্বোচ্চ আপনার লস গণতে হয়। এই দোকানের লস গণার কারণে আমাদের দোকান আস্তে আস্তে ড্যামের দিকে চলে আসে। তা আশা করি যারা এসব কাজ করেন তারা অবশ্যই হিসাব কিতাব করে দোকান চালাবেন। এবং তার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে সিসি ক্যামেরা আয়ত্তে দোকান না থাকা। সিসি ক্যামেরা আয়ত্তে থাকলে কাস্টমার অনেক সময় দেখা যাচ্ছে টাকা দেওয়ার সময় আপনি অবশ্যই খেয়াল করতে পারেন, অনেক কাস্টমার টাকা জাল দেয় বা অনেক সমস্যা করতে পারে বা টাকা না দিয়েও বলতে পারে যে টাকা দিয়েছি। তো এই সমস্যাগুলো আমাদের সবচেয়ে বেশি হয়। আরেকটা সমস্যা হচ্ছে আমরা টার্গেট না নিয়ে কাজ করা। যেমন আমরা যে সময় যে মালটা আমরা দোকানে তুলবো বা যে আইটেমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেমন বর্ষাকালে যে কোনটা চলবে কোন সময় কোনটা, এবং টাকা ইনভেস্ট না করতে পারলে আমাদের দোকানে অবশ্যই লস গণতে হয়। এই জন্য আমরা টাকার লাগাম ধরে এবং টাকা যেমন আমাদের কাছে আয়ত্তে থাকে সেই অনুযায়ী আমরা অবশ্যই দোকানের লাগাম হিসাবে হিসাব কিতাব রেখে তারপরে আমরা দোকান চালাবো। এবং এই পাশাপাশি যদি আমরা দোকানটা দীর্ঘ সময় যদি এরকম রেখে দেই বা এরকম অত্যাচার করি দোকানের প্রতি, এক সময় দোকান দেখা যাচ্ছে আস্তে আস্তে নিমেষে শেষ হয়ে যায়। তো আমাদের দোকান লস হওয়ার অনেকগুলো কারণ থেকে থাকে, তার ভিতরে সামান্য কিছু কারণ আমরা জানিয়ে দিলাম। এইভাবে যদি আপনি ব্যবসা করতে থাকেন বা ব্যবসা চালিয়ে যান তাহলে বেশি দিন আপনি আর দোকান লাগাম ধরে রাখতে পারবেন না। তো যারা ব্যবসা উন্নতি করতে চান, আমাদের আগামী একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন যে ব্যবসা আপনি উন্নতি করার জন্য যেই কাজগুলো করলে সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আমাদের একটা পরবর্তীতে ভিডিও আসবে। তো আমরা আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু যদি জেনে থাকি তাহলে এইগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের অবশ্যই আমরা সবচেয়ে বেশি আগতে পারবো। কিন্তু আরেকটা বড় সমস্যা হচ্ছে বাকি বন্ধ করতে পারলে আমাদের দোকান অবশ্যই সাকসেসফুল আসবে।